এ তো সত্যি সত্যি আমার জাদরেল শাশুড়ি মা। শাশুড়ি মা না জাদরেল। ও মা গো! হ্যাঁ, খাও বাবা জীবন, খাও, খেয়ে তোমার আত্মা শান্তি পাক। ওনার নিঃশ্বাস তো বন্ধ, উনি আর নেই। জামাই বাবা জীবন, তার আগে আমার শাশুড়ি মা আমাদের দুজনকে চিবিয়ে খাবে বাবু। বাবা উঠে এসো জামাই বাবা জীবন আমার, উঠে এসো বাবা রঘুরাম। বাবু পেছন ছাড়েনি এখনো, ওই দেখুন পারে দাঁড়িয়ে আমাদের ডাকছেন। হায় হায় হায়, আজ তোর জন্য আমারও প্রাণটা যাবে। দুজনেই উঠে এসো বাপ, আমার খুব খিদে পেয়েছে। সর্বনাশ, বাবু নিজে মরলেও আমার শাশুড়ি মার খিদে মরেনি। না, কানে কথা যাচ্ছে না, কবে রে? ওরে বাবা রে, ভূতের তো দেখছি জলে ভয় নেই, আগুন থাকলে হতো। উনি আমার 10 সাল শাশুড়ি মা, উনি কোনো কিছুতেই ভয় পান না। না 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 না, রক্ষা করো ঠাকুর। ও মুলুচা, আমি কি মরেছি নাকি? শুধু কয়েক মিনিট দম বন্ধ করে তোমাদের ভেলকি দেখিয়েছি। এই দেখো। আচ্ছা, মানে আপনি মরেননি? না তো, তার মানে ভূত না? বললাম তো না। মরেননি? না বুদ্ধু, জোর বাঁচা বেঁচে গেছি। চল চল চল, ঘরে চল। এই দাঁড়াও দাঁড়াও, শ্মশানে মশানে ঘুরেছো, আগে 3টে করে ডুব দাও দেখি। বুদ্ধুরে, কি খাটনিটাই না গেল। এ কি, আবার গঙ্গা জল? সরো তো দেখি, সরো সরো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাবা জীবন, রান্না চাপাও তো দেখি। বাবু গো! কাঁদিস না বুদ্ধু, কাঁদিস না, যা বলছেন কর। কি হলো যা? ও বাহ, জামাই আমার রান্নাটা ভালোই করে। জামাই, কাল আমি পটল পোস্ত, পনিরের ডালনা, মুগের ডাল আর ক্ষীরের পায়েস খাবো, কেমন? ভালো করে রেঁধো তো। হ্যাঁ, সে কি এত কিছু? এ তো কিছুই না, তা তো খাওয়া ছেড়েই দিয়েছি। বয়স হয়েছে তো, হজম হতে চায় না, বুঝলে কি? যাও বাবা, হাত ধুয়ে এসো, আমার পাটা টিপে দাও, আর আমি ঘুমিয়ে পড়লে এখানকার আলো নিভিয়ে তোমরা রান্নাঘরে গিয়ে খেয়ে নাও, কেমন? যাও যাও। দে বুদ্ধু দে, কোপ্তাটা দে। বাবু কোপ্তা নেই, সব খেয়ে ফেলেছেন শাশুড়ি মা। হ্যাঁ, হায় কপাল, খাবারে কোপ্তাটাও জুটলো না। কই দেখি দেখি, সরো তো সরো। এ মা, ছি 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 ছি, বলি কি দুধ না জল? আগে দুধ। চুপ, খবরদার, একদম মুখে মুখে কথা বলবেন। পয়সা? এই তো দুধের ছিঁড়ি, তার আবার পয়সা চাও কোন মুখে? হে, যদি এমন দুধ আর দাও, তাহলে একটা পয়সাও পাবে না। হ্যাঁ,
এ কোন আছে বাবু? আমার শাশুড়ি। আরে বাপ, হেভি দুজ্জাল আছে। জামাই বলি বাবা জীবন। যাই। আমাকে পনির 500 আর ক্ষীর 500 দাও। কি ব্যাপার জগ্গুজাম, এত পনির আর ক্ষীর, ব্যাপারটা কি? আরে আর বলো না খুড়ো, ওই বুদ্ধুর শাশুড়ি এসেছে। বাবা 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 বাবা, শাশুড়ি তাহলে তোমার হাত থেকে ক্ষীর গলাতে পারলো? এই তুমি হাঁ করে কি দেখছো? দাও দাও। আহাহাহাহা, কি গন্ধটাই না বেরিয়েছে। মানে একটু চাটতে পারলে বন্ধ হতো না। বুদ্ধু, আগে বাবু। একটু দে তো, মানে চেখে দেখি। দি বাবু। এই খবরদার খবরদার, বলি যাকে তাকে দিয়ে পায়েস চাকালে কি ভালো মন্দ বোঝা যাবে? ওই জামাই, তুমি আমায় দাও, আমি চেকে বলে দিচ্ছি। আর এই যে বাবা রঘুরাম, তুমি যাও তো বাবা, কাল সকালে আমি মন্দিরে যাব। একটা গাড়ি বলে এসো তো দেখি। গাড়ি? হ্যাঁ, বয়স হয়েছে তো, তাই ট্রেনে বাসে উঠতে পারি না। আর হ্যাঁ, আমাকে কিছু টাকা দিয়ে দিও তো, আমি ওখানেই ভোগ প্রসাদ খেয়ে নিব। আচ্ছা আচ্ছা, যাই তবে। বাবু এইটুকু শেখে যান। আহা, কি ভালো হয়েছে রে। এই শোন, আমার জন্য একটু বেশি করে রেখে দিস। যদি শাশুড়ি মা খেয়ে বাঁচে তবে না। হ্যাঁ, তা ঠিক। বাবা রঘু, গাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দাও তো। আর আমার খাওয়া দাওয়া আর পুজোর খরচ। বাবা, বাঁচা গেছে। কিন্তু সে আর ক ঘন্টা বাবু। শোন, আমি বাজারে গেলাম, মাছ মাংস যা পাবো নিয়ে আসবো। ওই নিরামিষ খেতে খেতে না মুখটা একেবারে হেজে গেল। আগে বাবু তাই হবে। দুর্গা দুর্গা। আরে তাড়াতাড়ি কর, তোর শাশুড়ি এসে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। এই তো হয়ে গেছে বাবু, মাংসটা হলেই হয়ে যাবে। আরে বুদ্ধু, তোর শাশুড়ি আসবে কখন? একে বাবু ঠাকুর দেখবে, পুজো দেবে, ভোগ খাবে, তারপর তো। তা ঠিক। দে 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 দে। বাবা, এই অসময়ে আবার কে এলো? খান খান, আমি দেখছি। বাবু শিগগিরই ওঠেন, শাশুড়ি মা এসে গেছেন। সর্বনাশ, কি 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 হবে এখন? আগে আগে ওঠেন। বাবা জামাই, এদিকে এসো তো বাছা। যাই। আরে এই বোকা, এই টোকাটা নিয়ে কই যাচ্ছিস? তুই আগে এগুলো রান্না ঘরে রেখে আয়। হ্যাঁ ঠিক ঠিক। বলি কানে কি কথা যায় না?
কেমন আশ্বাস গন্ধ। না 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 বোধহয় পাশের বাড়ি শুটকি করছে তাই। তা আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? আর বলো না, পুজো দিতে এমন দেরি হলো যে ভোগ ফুরিয়ে গেল। তাই ভাবলাম যাই, একেবারে বাড়ি গিয়ে জামাইয়ের হাতে রান্না খাবো। তা কই বাবা জীবন, যা রান্না করে তো ঝটপট আনো তো দেখি। যান মা। এই মরকট, ওগুলো কি দিলি? এই মাছ মাংস? আমার মাথায় বুদ্ধি আছে বাবু, মাছ মাংস তুলে দিয়ে শুধু ঝোল তরকারি দিয়েছি। এটা কি? পাঁঠার মাংস। না 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 না, গাছ পাঠা, এচোড় এচোড়। সত্যি জামাইয়ের হাতের রান্না এত ভালো, চড়ো মাংসের মতো খেতে হয়েছে। আচ্ছা, এঁচড়ের কি কাঁটা থাকে? না তো। হ্যাঁ না মানে ওই থু থু থু, মাছ! ছি 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 ছি! আমি বেদবা মানুষ, আমাকে কিনা মাছ খেতে দিলে? হায় হায় হায়, ছি 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 ছি! আমার এতদিনের ধর্ম। গঙ্গাজল, গঙ্গাজল কই? শেষ হয়ে গেছে শাশুড়ি মা। গোবর, গোবর কই? গোবর কই? আমার বাবুর তো গরু নেই। এই, আমার পুটুলিটা কই? এই যে শাশুড়ি মা। আমি চললাম, চললাম আমি। আর এ ভিটেতে এক মুহূর্ত থাকবো না। ওরে বুদ্ধু, আজ আমি তোর বুদ্ধির তারিফ না করে পারলাম না। কি যে বলেন বাবু, বুদ্ধুর বুদ্ধি কি আর আজ থেকে, সেই কবে থেকে না?